দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই, এই কারণে আমরা এই দেশে থাকবো না। আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাব। আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পুরো কলেজে ফার্স্ট হয়। আমার ছেলে সবচেয়ে স্মার্ট। আমরা এই দেশে থাকবো না। এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে। আমরা এই দেশে আর থাকবো না, বুঝছেন? আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমার ওয়াইফও কেমিস্ট্রি লেকচারার। আমরা থাকবো না এই দেশে। এই দেশে কোনো সেনাবাহিনী আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলছে, স্টুডেন্টদের গায়ে হাত তুলছে। বাইরে গিয়ে এই ধরনের স্লোগান দেওয়ার জন্য, যেহেতু সেখানে শিক্ষার্থী অন্যান্য যে শিক্ষার্থী রয়েছেন সেই উপদেষ্টা নিউজে বারবার করে বলা হয়েছে কি যে 20 জন 25 জন করে মারা গেছে, আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলছে। রাত্রে আমাদের 8টার সময় বলা হয়েছে কি যে কলেজের খবর কোনো লাশ নাই, কিন্তু রাত্রে 2টার সময় অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে গেছে। হেলিকপ্টার করে আমাদের লাশ গুম করছে, আমাদের ছোট ভাই বোনদের লাশ গুম করছে। এই নিউজটা দয়া করে সবাই সত্যি যে নিউজটা এটা একটু বোঝেন। আর এই লাশের রাজনীতি চলবে না, আমরা কেউ মানবো না এই লাশের রাজনীতি। দেশের রাজনীতি ওই দিনই বন্ধ হবে যেদিন ভাই মনে করেন যে এই মানে নেতারা আইসা ভাই মনে করেন রাস্তা ব্লক করবে না, দেখানো রাজনীতি লাগবে না ভাই। লাশের সংখ্যা অনেক হবে, এটা সত্য কথা। অনেক আমিও শুনতেছি যে লাশের সংখ্যা কম, কিন্তু কম হওয়ার তো কোনো কোশ্চেনে আসে না। যেটা হলো এখানে 1 থেকে ক্লাস 8 পর্যন্ত স্টুডেন্টগুলো এখানে পড়তেছে। 7 এবং 8 ক্লাসের একটা বাচ্চাও ওরা জীবিত পায় না, এমনকি সুস্থও পায় না। তাহলে ওইখানে আপনি যদি এক একটা ক্লাসে যদিও আপনি 30 থেকে 35 স্টুডেন্ট থাকে, তাহলে তো এখানে তো আছে আমার 60-70। তাহলে রং এটা আইডিয়া দিচ্ছে। 2টা ক্লাসে তো আমার 70 জন স্টুডেন্ট আমি পাচ্ছি না।